এই ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাস করিতেন এবং 25শে বৈশাখ 1345 সনে জন্মদিন কবিতা আকাশবাণীর মাধ্যমে আবৃত্তি করিয়াছিলেন। একটু হাঁটার ইচ্ছা হলো মর্গান হাউসের সামনে দিয়ে, তো আলোটা হঠাৎ করে নিভে গেল এবং আবার ফের আলোটা জ্বলে উঠল। এটা কি? এটা কি? লোলেগাঁও বনবাংলোতে একটা রাত কাটানোর পর আমরা এখন যাচ্ছি কালিম্পং বনবাংলোতে, কালিম্পং শৈলাবাস। সেখানে আমরা একটা রাত থাকবো এবং আশেপাশে বেশ কয়েকটা দর্শনীয় জায়গা ঘুরে দেখব। পথে যেতে যেতে হঠাৎ চোখে পড়ল কয়েকটা অ্যাড, সৃষ্টিশ্রী মেলা, অর্থাৎ আমাদের কলকাতায় যেরকম হস্তশিল্প মেলা হয় সেই রকম একটা কালিম্পং জেলার মেলা, সৃষ্টিশ্রী। আলগড় মেলা, আমাদের ওই হস্তশিল্প মেলার মতো একটা মেলা এখানে হচ্ছে। सृष्टि आइडल को पहिलो राउन्ड हामी सम्पन्न गर्नेछौँ। अबको मञ्च सुमित लेप्चा अनि नमित लेप्चा। मैडमले गर्छु भने नि त पहिलो टिम मैडम पहिलो अप त्यो त हिसाब गर्यो भने त 13000 मा सृष्टिश्री मेला, अलगढ़ प्लेग्राउंड, लाभा। লোলেগাঁও থেকে কালিম্পংয়ের দূরত্ব ওই 29 কিলোমিটার মতন। তবে লোলেগাঁওয়ের হাইট 5500 ফুট, সেখানে কালিম্পংয়ের উচ্চতা 4100 ফুট, অর্থাৎ ঠান্ডাটা এখানে লোলেগাঁওয়ের তুলনায় অনেকটাই কম হবে। একটাই বিল্ডিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের রুম রয়েছে। শৈলাবাস নেচার রিসোর্ট কালিম্পং, WBFDC। 1998 সালের 18 সেপ্টেম্বর শৈলাবাস কালিম্পং, যেটার নাম হচ্ছে দ্য হলিডে হোম কাম টুরিস্ট কমপ্লেক্স, এটা তৈরি হয়েছিল। এই WBFDC কিভাবে বুকিং করতে হয় তাই নিয়ে একটা ভিডিও আমার বানানো আছে। সমগ্র রাজ্যের মোট 36টা বনবাংলোর বিস্তারিত বিবরণ, রেজিস্ট্রেশন পদ্ধতি, বুকিং পলিসি, ক্যান্সেলেশন পলিসি এবং শেষে একটা বুকিং লাইভ করে দেখিয়েছিলাম সেই ভিডিওতে। সেই ভিডিওর লিঙ্ক উপরে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম।
ডিলাক্স রুম তিস্তা। ডিলাক্স রুমের খাটটা বিশাল বড়, মানে এখানে অনায়াসে 4-5 জন থাকতে পারে। এখানে কিট দেওয়া রয়েছে। বাথরুমটা একদমই ছোট্ট একটা বাথরুম, গিজার টিজার সব ঠিকঠাক আছে। রুমটা অনেক বড়, বেশ বড়। এটা গ্রাউন্ড ফ্লোর, এখান থেকে বাইরের ভিউ সেরকম একটা দেখা যাচ্ছে না। নিচ থেকে উঠে এসে এখানে একটা খাওয়ার জায়গা রয়েছে। আর এই হলো সুপার ডিলাক্স রুম চন্দ্রলোক, এটাতে আমরা আছি আজকে। চন্দ্রলোকের একটাই সব থেকে ভালো জিনিস, সেটা হলো এখান থেকে বাইরে একটা সিঁড়ি নেমে যাচ্ছে, যেটা দিয়ে একদম সামনে চলে যাবে। এটা আর অন্য কোনো ঘরের ক্ষেত্রে এই সুবিধাটা নেই। এছাড়া যেরকম হয় বাথরুমটা ঠিকঠাক। আর এখানে একটা অনেকটা জায়গা রয়েছে যেখানে শুধু একটাই আলমারি, এখানে আর কিছু নেই। আর এখানকার জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, তবে একটু সামনে এই ঘরগুলো অবস্ট্রাকল রয়েছে। উপরের প্রিমিয়াম রুম থেকে অনেক ভালো দেখা যাবে। আর এখানে আরও একটা দরজা রয়েছে, এখান থেকেও বারান্দায় যাওয়া যাবে এবং বারান্দায় চেয়ার রয়েছে। এই বারান্দাটা কমন, ওদিকে সুপার ডিলাক্স আর এই সুপার ডিলাক্সের কমন বারান্দা। এখান থেকে সামনে জায়গাটা বেশ লাগছে, প্রচুর ফুল ফুটে আছে, পাখিও আছে অনেক। না, আমার এই সুপার ডিলাক্সটা ভালো লাগলো, কারণ ওখান থেকে পাশে একটা সিঁড়ি রয়েছে, তো নিচে যাওয়া যায়, বেশ সুন্দর দেখতে ওটা। এটা ভিআইপি রুম, দূরবীন, এটা প্রিমিয়াম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাবে আপনি, সেই জন্য একটু দাম বেশি আছে। 39। আচ্ছা, এটা একটা বাইরেও এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ভিউ পাওয়া যাচ্ছে। আচ্ছা, ওই জন্য দামটা একটু বেশি। আচ্ছা, এটা স্যার কালিম্পং স্যার। হ্যাঁ, কালিম্পং পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। একটা মেকলে রাখিস না, নাই তো একদম মার্কেট के পাশে আছে না, একদম নিয়ারেস্ট। নেই, পুরো এই বারান্দাটায় যাওয়া যাবে, তাই তো? হ্যাঁ জি, বাহ। এদিকে আছে একটা রুম। আচ্ছা, এই দুটো মিলিয়ে বারান্দাটা। পুরো সিটিং রুম আছে একটা রুমের সাথে। হ্যাঁ, এখানে টয়লেটটাও আছে, এখানে বেসিনটাও খুব সুন্দর। হ্যাঁ, বসার জায়গাটা তো আছে এর সঙ্গে, বেশ বড় বসার জায়গা, এবং জানলা দিয়েও এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে পরিষ্কার দিনে, বেশ ভালো। মাত্রই আমাদের গরম গরম খাবার এসে গিয়েছে এখানে। চিকেন, ডাল, সবজি, আলু ভাজা, একই রকম খাবার। হ্যাঁ, স্যালাডে লেবু আছে, যেটা লোলেগাঁওতে দেখতে পাইনি। লেবুটা আবার রং লাল, কাগজি। একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। বেশ। কালিম্পং শহর থেকে 10 কিলোমিটার চড়াই পথে ডেলো পার্ক দেখতে যাচ্ছি এখন। 5590 ফুট উচ্চতায় জায়গাটা বেশ মায়াবী লেগেছিল, আগে একবার এসেছিলাম। ডেলো পার্কের মধ্যে এসেছি, 20 টাকা করে টিকিট নিল।
রাস্তাতে একদম কোথাও মেঘ নেই, কিন্তু এখানে আসা মাত্র হঠাৎ করে পুরো মেঘে চারদিকে একদম ছেয়ে গিয়েছে। গলগল করে মেঘ আসছে, গলগল করে। নেপালি মিউজিকের একজন কন্ট্রিবিউটর। ঠিক উল্টো দিকে রয়েছে আই লাভ কালিম্পং। মানে কালিম্পং এ এসে যদি কেউ আই লাভ কালিম্পং এর সাথে ছবি তুলতে চায়, তাহলে তাকে কালিম্পং শহরের মধ্যে ঘুরপাক খেয়ে কোনো লাভ নেই, তাকে চলে আসতে হবে ডেলো পার্কে। ডেলো পার্কে মেঘ পাবে, কুয়াশা পাবে, আর পাবে আই লাভ কালিম্পং। বাহ, যদি ঘোড়ায় চড়ার শখ থাকে সেটা এখানে এলে মিটে যাবে। ডেলো টুরিস্ট লজ, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, জিটিএ। ক্যাম্পিং, ডেলো পাইন নেস্ট ক্যাম্প সাইট। বাহ, এখানে এসে থাকতে হবে একবার। বেশ লাগছে, সূর্যের আলোটা আসছে, দেখো। ওয়াও, এই লোলেগাঁওয়ের ওই হ্যাঙ্গিং ব্রিজের জায়গাটাকেও ঝেড়ে ঝুড়ে এইরকম টাইপের বানিয়ে দিতে পারতো। একই রকম টাইপের জায়গাটা এরকম পরিষ্কার করে একটা সুন্দর করে, নোংরা ফেলার ঝুড়ি, চমৎকার। এখানে আরেকটু উপরে একটা ভিউ পয়েন্ট আছে। ডেলো পার্ক থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। এখন যাচ্ছি কালিম্পং বাজার থেকে 4 কিলোমিটার দূরে মর্গান হাউস দেখতে, যে বাড়ি নিয়ে অনেক ভৌতিক কাহিনী শোনা যায়। 1930-এ জর্জ মর্গান নামে এক পাট ব্যবসায়ী তার বিবাহ উপলক্ষে এই মর্গান হাউস তৈরি করেন, কিন্তু তার স্ত্রীর অকাল প্রয়াণের পর থেকে এই বাড়ি হন্টেড হিসাবে পরিচিতি লাভ করে। যদিও বর্তমানে এটা রাজ্য সরকারের পর্যটন বিভাগের অন্তর্গত একটা হোটেল। অবশ্য পুরো বিল্ডিংটা থাকার জন্য ব্যবহার হয় না, কিছুটা অংশ এখনো পরিত্যক্ত হয়ে আছে। মর্গান হাউস বুক করতে গেলে WBTDCL ওয়েবসাইটে যেতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে, WBFDC-তে বুকিংয়ের সময় শুধুমাত্র যে বুকিং করছে তার পরিচয় দিলেই হয়, কিন্তু WBTDCL-এর ক্ষেত্রে যে কজন যাবে প্রত্যেকের পরিচয়পত্র বাধ্যতামূলক। আমরা ঘুরতে ঘুরতে এসে গিয়েছি মর্গান হাউস ট্যুরিজম প্রপার্টি, কালিম্পং। WBTDCL-এর একটা জায়গা। Visitors are not allowed, only residential guests are allowed inside the premises. মানে ভূত দেখতে গেলে এখানে এসে থাকতে হবে, বাইরে থেকে যাওয়া যাবে না। এখানে আলোটা কেন ব্লিঙ্ক করছে আজকে? ভূত চতুর্দশী বলে? একটু হাঁটার ইচ্ছা হলো মর্গান হাউসের সামনে দিয়ে, বা আলোটা হঠাৎ করে নিভে গেল এবং আবার ফের আলোটা জ্বলে উঠলো। এটা কি? এটা কি?
কিছু তো একটা হচ্ছে। স্যার আরেক দিকের গেট, এই গেটের রাস্তাটা কিন্তু খুবই শুনশান। একটা পাতা এখানে কি কারণে দুলছে বুঝতে পারছি না। সব কিছুই এখানে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কোনো উত্তর নেই। দুলছে আপন খেয়ালে। সন্ধ্যায় কালিম্পং বাজারটা খানিকক্ষণ ঘুরলাম। দার্জিলিংয়ের পর সব থেকে জনবহুল এবং গাড়িবহুল জায়গা মনে হচ্ছে এই কালিম্পং শহর। শতাব্দী প্রাচীন বাড়ি থেকে শুরু করে আধুনিক ব্র্যান্ডের সব ধরনের দোকানই এখানে চোখে পড়ছে। নিস্তব্ধ চারদিক। আমাদের গাড়িটা রয়েছে এই যে। রাত্রিবেলা এক্সট্রা বেড একটা পাতা হচ্ছে, এটার জন্য এক্সট্রা 315 টাকা লাগবে। ঘুমাতে যাওয়ার আগে একটু প্রিমিয়াম রুমের বারান্দায় এসে দাঁড়ালাম সবাই। এখান থেকে দূরে কালিম্পং শহরের আলোগুলো বেশ লাগছে। আকাশ পরিষ্কার থাকলে কাল সকালে এখান থেকেই আবার কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আচ্ছা, আমরা সকালবেলায় বেরোলাম। ওই পিছন দিকে হচ্ছে আমাদের বাংলো, ওখান থেকে এর পাশে হচ্ছে এটা ডিভিশনাল ফরেস্ট অফিসার কালিম্পং। আর এই রাস্তাটা দিয়ে আমরা এখন সোজা চলে যাচ্ছি গৌরীপুর ভবন দেখতে। রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে কয়েক বছর ছিলেন। আর এইখানে আমরা কিছু দেখছি গাড়ির সমাধি, এই যে পুরো গাড়ির সমাধি। কি কারণে এত গাড়ির সমাধি তা আমরা জানি না অবশ্য। এ পাশে একটা ওই মেশিন, ঢালাই মেশিন, সে ঢালাই মেশিনেরও সমাধি রয়েছে। পুরোনো ট্রাকগুলোকে এখানে কবর দেওয়া হয়েছে। এইখানে একটা রাস্তা যাচ্ছে উপর দিকে। জঙ্গলের মধ্যে হাঁটার একটা স্বাদই আলাদা। পাখির ডাকের মাঝে এখানে দাঁড়া, একটা কি একটা লেখা রয়েছে, ওই ফরেস্ট অফিসার, হ্যাঁ ডিএফওরই বাংলো, বুঝতে পারছি। আইএফএস, চিত্রক ভট্টাচার্য আইএফএস। ঠিক আছে, আমরা নিচ দিয়ে যাব, গরিব মানুষ। বাংলোটা খুব সুন্দর। হ্যাঁ, ওই সব পুরোনো দিনের বাংলো। এই রাস্তাটা পুরোটাই হচ্ছে এদের থাকার জায়গা, রেসিডেন্সিটা। WBFS, আগেটা ছিল IFS। ভালো, শহর থেকে ওই 500 মিটার 600 মিটার ভিতরে সব থাকার ব্যবস্থা সবার। কালিম্পং পার্ক দেখতে পেয়েছি আমরা। এটার হদিশ কোনো জায়গায় পাইনি, কোনো ম্যাপেও পাইনি, কোথাও লেখা ছিল না। একজন বাচ্চাদের লাইটে উঠে বসে মাথা চুলকাচ্ছে। না, এর ভালো রাস্তা আছে নিচ থেকে, ওই দেখো। আমরা এই ভালো রাস্তার সাথেই মিশে গেলাম ব্যাপারটা। যোগা করছে, বাহ, যোগা করুক, আমরাও বিয়োগ করতে বেরিয়েছি, অসুবিধা নেই, যে যার ফরম্যাটে। সুন্দর লাগছে। পার্কের কালার বলে দেবে আমরা কোন রাজ্যে আছি, কোনো অসুবিধা নেই। খুব সুন্দরভাবে বোঝানো রয়েছে যে আমরা এই রাজ্যের মধ্যেই আছি, বাইরে বেরোইনি এখনো। লামারাও মনে হচ্ছে আমাদের মতো ক্লান্ত, ঝুঁকে পড়েছে বেচারা।
হিলটপ ট্যুরিজম প্রপার্টি WBTDCL। এই রাস্তা চলে যাচ্ছে এই দিকটায়, কলেজও আছে এদিকে, পলিটেকনিক কলেজ, আর হিলটপও আছে এদিকটায়, আর সম্ভবত গৌরীপুর ভবনটাও এই দিকটায়। যদিও ম্যাপ আমাদেরকে উল্টো দিকে যেতে বলছে, কিন্তু আমরা লোকাল লোকেদের কথায় ভরসা রেখে আমরা এগিয়ে এলাম। প্রচুর পাখি এখানে, আমি তো বোঝাতে পারছি না, প্রচুর পাখি। বিভিন্ন প্রজাতির আছে। হ্যাঁ, এটা আবার হলুদ টাইপের। এটা স্প্যারোর একটা ফ্যামিলি, এই যে সামনে যেটা স্প্যারো ফ্যামিলি। সব সিলুয়েট হয়ে গিয়েছে এখানে। এই দেখো এখানে, না কলেজটা কিন্তু এই দিকটায়, আর হিলটপ যে হিলটপ এদিকে। পাশের পিলারটা দেখো, এই বোধহয় 150 বছরের পুরনো পিলার। সকালবেলাতেই ঝিঝি ডাকছে, 24 ঘন্টা। 24 ঘন্টাটা। কালিম্পং পলিটেকনিক কলেজ। একদম নতুন, 2019-এর কলেজ। এই রাস্তাটার মধ্যে কলেজের মেন গেট, ব্যাপারটা কিরকম? এটা মনে হচ্ছে গৌরীপুর ভবন। হ্যাঁ, আর ওইটা কলেজ, এটা তো বলে দিতে হবে না, তুমি তো রং দেখেই বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, এটা পুরো গৌরীপুর ভবন হবে। হ্যাঁ, ওয়াও, ভবনটা খুব সুন্দর। ম্যাপ দেখে এলে লোকে গুলোবে, এটাতে লোকজনকে জিজ্ঞেস করে আসতে হবে, আর সব থেকে সহজ উপায় পলিটেকনিক কলেজ, এটাই মনে রাখতে হবে। গৌরীপুর হাউস, কালিম্পং। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর 1938 থেকে 1940 সালের মধ্যে থেকেছিলেন। বাড়িটা একদম কালিম্পং এর অনেক ভিতরে। হ্যাঁ, কি লেখা আছে দেখো দেখি। এই ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাস করেছেন। 25শে বৈশাখ এইখানে বসে আবৃত্তি করেছিলেন। মেনটেন করার জন্য লাগিয়েছিল, আর মেনটেন করেন, যেটা লাগিয়েছিল ওটাও ছেড়ে চলে গেছে। এখন ভিতরে কাউকে যেতেও দেবে না, নোটিশ দিয়ে দিয়েছে। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি কোনো রকমে ঝুলছে, পড়ে যায়নি এই কপাল। এখন আর ভিতরে যেতে দেয় না। ভিতরে যাবেন তো আমি খুলে দেব। আচ্ছা, ওখানে জায়গা আছে। পুরো কাঠের সিঁড়ি। এটাও কাঠের সিঁড়ি। তো ধুলো পড়ে সে কাঠ না সিমেন্ট আর বোঝা যাচ্ছে না, শব্দ শুনে বোঝা যাচ্ছে। ওয়াও, এখানে একটা কি সুন্দর ব্যালকনি করা রয়েছে, আর ব্যালকনিটা 12টা বেজে গেছে, সামনে পলিটেকনিক কলেজ, পুরো ভিউটা যাই ভিউ ছিল সব শেষ। শেষ। দেখো সেই সময়কার কাজ, দেখো দেখো কালারিং কাজ। আচ্ছা, এখানে টেলিফোন লাইন আছে, এখানে বসে লিখে এখান থেকে। ও আচ্ছা আচ্ছা, এই জায়গাটাতে বসতে। এই রুমটাতে বসে লিখতেন। এটা টেলিগ্রাফের লাইন বোধহয়, টেলিফোন। এখান থেকে পাঠিয়ে দিত লিখে, ঝপঝপ কাজ। ছোট ছোট ব্যালকনি গুলো দেখো কি সুন্দর। এই দেখো এখানে কি কি হবে তার ডিরেকশন দেওয়া রয়েছে। এখানে একটা এসি বসবে,
এখানে সুইচ বসবে, ওখানে একটা লাইট বসবে, ফায়ারপ্লেস আছেও, থাকবে কিনা কে জানে। যাই হোক, মানে একদম আধুনিক হয়ে যাবে ব্যাপার স্যাপারগুলো। এখানে এখনই ডিনারে হচ্ছিল, নাম কমপ্লিট হয়নি। একটা বারান্দা আছে, আমাদের এটা ঘরের বাথরুম হচ্ছিল। আচ্ছা, এদিকটা টয়লেট তৈরি হবে। বাথরুম বুঝতে পেরেছি, মানে এটা একটা আগে এখানে বসতেন। বাহ, এখান থেকে আলো আসছে, এই হচ্ছে বেডরুম। সব ঘরে একটা করে ফায়ার প্লেস রয়েছে, মেন্টাল পিস। হ্যাঁ, স্কাইলাইট। জানলাগুলো খুলে দিলে আরো আলো আসবে। একটা দিক দেখলাম, তাতে এই অবস্থা। আর্টসটা তখনকার সময়। দেখা যাক পুরোটা কমপ্লিট হয়ে গেলে কি ব্যাপারটা দাঁড়ায়। দোতলায় উঠে এসেছি, রাস্তার সঙ্গে মিলে গেছি, মানে এইটা নামার রাস্তাটা, মানে ওখান থেকে আসা যাবে, এটা একটা গেট করে দেওয়া যায়। দারুণ জিনিস। কর্পূর গাছ, আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর লাগিয়েছিলেন এই গাছ। হ্যাঁ, এর পাতা নিয়ে একটু ঘষে শুকলে বোঝা যাবে পুরো কর্পূরের গন্ধ। দুটো গাছ মনে হচ্ছে নাকি পাশাপাশি? এটা 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 আলাদা গাছ না? না, একই। এ আর এ, আচ্ছা, দুটো পাতা থেকেই মনে হয় গন্ধটা ক্যাপচার করা হতে পারে। নিয়ে যায়। আচ্ছা, আমরা গৌরীপুর ভবন ঘুরে নিলাম। একটা কথা বলে দিই, এই যে আমাদের পিছনে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কিন্তু যাওয়া যাবে না। মনে হবে যে এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে আমরা মেন রোডে পড়ে যাব, তা হবে না। এটা গিয়ে ওই পলিটেকনিক কলেজে মিশছে, আমাদেরকে আবার এই উল্টো দিকে ফিরতে হবে। চলো ফেরার রাস্তা ধরি এবার। নিচে ওই গৌরীপুর ভবন দেখা যাচ্ছে, আমরা হেঁটে হেঁটে উপরে এলাম। এখানে কোনো ডিরেকশন দেওয়া নেই যে গৌরীপুর ভবনটা এইদিকে। পলিটেকনিক কলেজ আছে, হিলটপ বাংলো আছে, কিন্তু এত বড় যে একটা গৌরীপুর ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর 2 বছর ছিলেন, কোনো জায়গায় কোনো কিচ্ছু নেই। ম্যাপও ভুল দেখাচ্ছে, করে ব্যাপার। লোকেরা আসতে চাইলে হিল টপটাকে টার্গেট করলে, হ্যাঁ, হিলটপ নেটে দিয়ে দেবে, কলেজটাও দিয়ে দেবে, পলিটেকনিক কলেজে দিয়ে দেবে, সোজা চলে আসবে। কি দিয়েছে? লুচিগুলো কি ছোট ছোট? অন্য বাংলাগুলোতে বেশ বড় বড় লুচি দেয়, ছোট ছোট লুচি দিয়েছে, একটু মোটা মোটা, খুব মচমচেও না। মচমচাও না। ওই কালকেরটা যেরকম মচমচে ছিল। হ্যাঁ, সেটাই ঠিক আছে। ক্যাকটাস গার্ডেন, পাইন ভিউ নার্সারি, 2 টাকা করে টিকিট। কালিম্পংয়ে দেখার মতন আর কয়েকটা জায়গা আছে, যার মধ্যে লেপচা মিউজিয়াম ও দূরবীন মনাস্ট্রি বেশ জনপ্রিয়। তবে এই মুহূর্তে সেগুলো বন্ধ থাকায় আমরা এই ক্যাকটাস গার্ডেন দেখে নিয়েই সোজা শিলিগুড়ি চলে যাব। এইটা খাওয়া যায়, একটা আছে খাওয়া যায়। বেশ ভালোই ক্যাকটাস রয়েছে এখানে। বেশ ফুলও হয়েছে ক্যাকটাসে। এটা আরেক রকমের ক্যাকটাস, গাটা তো পুরো ভেলভেটের মতো। পুরো ডিগির মতন দেখতে, ডিগি তবলা। এই দুটো দেখো,
প্রচুর কালেকশন বুঝতে পারছি। এখানে আরও একটাই ঢুকলাম। বাহ, সাধারণ ভালো কাটা আছে, শক্ত শক্ত। হাত দিস না। বিড়ালের গায়ে হাত দিচ্ছে মনে হচ্ছে। হাত দেওয়া নিষেধ যদিও, তাও একটু হাত না দিয়ে আর পারলাম না। ফুটে যাচ্ছে না, কিছু হয়নি। খুব সাবধান, গরম এখানে। এখানে একটা বসার জায়গা করা আছে, ছোট একটা রেস্টুরেন্টও আছে, টুকটাক চা কফি পাওয়া যাচ্ছে। পাইন ভিউ হোমস্টে, দুজন থাকলে 1700 টাকা পার হেড থাকা খাওয়া, তিনজন থাকলে 1500 টাকা। নার্সারি গার্ডেনের মধ্যেই এই হোমস্টেটা রয়েছে। লোলেগাঁও এবং কালিম্পংয়ের WBFDCর ভ্রমণ এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।